রাজস্থানের একটি প্রত্যন্ত গ্রাম। রাতের অন্ধকারে একটি বাচ্চার জন্ম হয়। অদ্ভুত একটা কারণে সেই বাচ্চা মেয়েকে 18 বছর ধরে বাবা নিজের ঘরে তালাবদ্ধ করে রাখে। সন্তান বড় হয়ে যাওয়ার পর বাইরে যাওয়ার বাহানা করে, তবে বাবা বলে বাইরে গেলেই নাকি তার বড় এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ হয়ে যাবে। কি সেই ছোঁয়াচে রোগ, যার জন্য বাবা তার সন্তানকে 18 বছর ধরে সূর্যের আলো পর্যন্ত দেখতে দেয়নি। অবশেষে সন্তানটি পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারবে, নাকি সমাজের রহস্যময় ঘটনার জন্য তাকে নিজের জীবনের কাছেই হেরে যেতে হবে। সমাজের চোখে আঙুল দিয়ে এক সত্যকে তুলে ধরার চেষ্টা নিয়ে খেজরি মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। প্রত্যন্ত একটি গ্রামে রাতের বেলা কোনো এক গর্ভবতীর চিৎকারের আওয়াজ শোনা যায়। স্বামী একাই ধরনের কাজ করছে। অবশেষে ছোট সন্তান পৃথিবীর মুখ দেখতে পায়। তবে বাবা সন্তানের শরীর দেখে মুখটা কালো করে বলে ওঠে, তোমাকে এই মরুভূমির দেশে খেজুর গাছের মতো লড়াই করে যেতে হবে। মেয়েটির নাম খেজরি দেয়া হয়। এইদিকে সন্তান জন্ম দিতে গিয়ে খেজরির মা মারা যায়। বাবা সেই রাতের বেলায় সন্তানটির জমির এক পাশে রেখে নিজের স্ত্রীর অন্তিম সৎকারের কাজ সেরে ফেলে। এরপর সেই সন্তানকেও যেন আগুনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। তবে পরক্ষণেই বুঝতে পারি না, আগুনের দিকে ছুঁড়ে দেয়নি, বরং বাবা তার সন্তানকে বাড়িতে নিয়ে এসেছে। আসলে ছোট্ট এই নিষ্পাপ ফুলটিকে বাবা শেষ করতে পারেনি। বাবা তখন বলে, এতে তোর কোনো দোষ নেই, এটা তো সৃষ্টিকর্তার ইচ্ছে ছিল, যার কারণে তুই হিজড়া হয়ে জন্ম নিয়েছিস। কিন্তু তুই বেঁচে থাকবি, এই দুনিয়ার থেকে লুকিয়ে বাঁচবি, তুই আমার খেজরি। পরদিন সকালবেলা দরজার আওয়াজে বাবার ঘুম ভাঙে। দরজা খুলে গ্রামের সকলেই বলতে শুরু করে, এভাবে এক রাতের মধ্যে তুমি সৎকারের কাজ করে ফেললে। সংস্কারের মতে তো রাত 10টার পর আমরা এসব কাজ করতে পারি না। বাবা বলে, ভাগ্য যখন দুর্ভাগ্যতে পরিণত হয় তখন আমার মাথায় কাজ করে না। আমার মেয়েটা জন্মের সাথে সাথেই তার মাকে খেয়ে ফেললো। পাশের গ্রামের এক পণ্ডিতজি বলেছে, এমন সন্তান জন্ম দেয়া মাকে ঘরে রাখা ঠিক হবে না, তাই দ্রুত আমি সেই মুহূর্তেই অন্তিম কাজ করে ফেলি। পণ্ডিতজি আরো বলেছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার মেয়েকে ঘরের বাইরে হতে দেয়া যাবে না, কারণ ওর মুখ কেউ দেখে নিলে সবকিছু শেষ হয়ে যাবে। খেজরির বাবা একজন আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি গ্রামের অনেক মানুষের চিকিৎসা করে থাকেন। কাজের জন্য মেয়ের সারাদিনের নাস্তা তৈরি করে রেখে বাবা বাইরে থেকে দরজা লক করে বেরিয়ে পড়তো। ফিরতে ফিরতে প্রায় দিন রাত হয়ে যেত। মেয়েটি সারাদিন একাই এভাবে কাটাতো। ছোট সেই খেজরি এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। বাবা যখন বাসায় থাকাকালীন রোগীদের চিকিৎসা করত, বন্ধ ঘর থেকে উকি বেড়ে খেজরি সবকিছুই ফলো করত। সে বাবার দেখা দেখি চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে অনেক কিছুই জেনে নিয়েছে। এখন প্রায় সময় কোন রোগের জন্য কোন ওষুধ লাগবে এই ব্যাপারে খেজরি আগেই বলে দিতে পারত। গ্রামের মানুষরা প্রায় সময় চিকিৎসা করতে আসলেই খেজরির বাবাকে নানা ধরনের উপদেশ দিত। এক মহিলা তো বলেই ফেলে, খেজরির বয়স তো এখন 7 বছর হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো ও মেয়ে থেকে একজন মহিলাতে পরিণত হবে। যদি এখন তাকে বাইরে বেরোতে না দেন, তাহলে ভবিষ্যতে ওর বিয়ে দেবেন কি করে? বাবা এসব কথায় কোনো পাত্তা দিত না। বাবা আজকে মেয়েকে বলে, গ্রামে এখন আর ঔষধি জড়িবুটি পাওয়া যাচ্ছে না মা, তাই আমাকে একটু দূরে যেতে হবে। মেয়ে বলে, তোমার চোখের জ্যোতি অনেক কমে গিয়েছে, দেখলে না গত সপ্তাহে কি করে পড়ে গেলে, এখন এই অবস্থায় তুমি অত দূরে কি করে যাবে? তুমি এক কাজ করো, কোথায় কোথায় জড়িবুটি পাওয়া যায় আমাকে বলো, আমি দ্রুত গিয়ে নিয়ে চলে আসবো। বাবা বলে, পাগল হয়ে গিয়েছিস? আমি বলছি না বাইরের হাওয়া লাগলেই তুই অসুস্থ হয়ে পড়বি? মেয়ে বলে, এমন কি রোগ হয়েছে আমার যে বাইরে গেলেই আমি অসুস্থ হয়ে যাব? আরো অনেক মানুষ তো বাইরে যাতায়াত করে, কই তাদের তো কিছু হয় না। আমি তো অনেক বই পড়েছি, কই কোথাও তো এমনটা লেখা নেই যে বাইরে গেলেই অসুস্থ হতে হবে। বাবা বলে, সবকিছু কি বইতে পাওয়া যায়? এই বলেই বাবা ছাড়ি দিয়ে মেয়ের মুখটা বন্ধ করিয়ে দেয়। কয়েক বছর পর খেজরি এখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। এখন মোটামুটি ঘরের সব কাজ সে একাই করতে পারে। বাবাকে কাজে পাঠানোর আগে খেজরি খাবারের ব্যাগ প্যাক করে দেয়। বাবা চলে যাওয়ার সময় খেজরি দূর থেকে সবকিছুই দেখছিল। সে একা একা সারাদিন ঘরের মধ্যে টুকেটাকি কাজ করে সময় পার করে দেয়। ছোট্ট একটা আয়নার টুকরো দিয়ে সে নিজের মুখ দেখার চেষ্টা করত। সেই আয়না দেখে সে সেজে থাকার চেষ্টা করত। একদিন দেয়াল থেকে একটি ছবি পড়ে যাওয়ার জন্য খেজরি আবারও সেই দেওয়ালে লোহা মারতে গেলে দেয়ালের অনেকটা অংশ ছিদ্র হয়ে যায়। এই ছিদ্র থেকে বাইরের দুনিয়ার সবকিছু দেখা যাচ্ছিল। এই মুহূর্তে বাবা চলে আসে, তাই ছিদ্রতে কিছুটা কাপড় গুজে দিয়ে তার উপরে লোহা মেরে ছবিটা টানিয়ে দেয়। এরপর বাবার কাছে এসে বলে, আমাকে এই ঘরে একা একা মরে থাকতে হবে তাই না বাবা? বাবা বলে, তোকে কতবার বলেছি এই ঘর থেকে বাইরে বেরোলে তুই অসুস্থ হয়ে পড়বি, আর এমনিতেও
মেয়েরা ঘর থেকে তো বাইরে বেরই হয় না। খেজরি বলে, তুমি মিথ্যে বলছো। তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। তোমার রোগী যখন আঙুল কেটে নিয়ে এসেছিল তখন সে বলেছিল সে ক্ষেতে ফসল কাটতে গিয়েছে, যার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। সেও কিন্তু একজন মেয়ে ছিল। বাবা কিছুটা রেগে বলে, ওই সব কিছু সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের মধ্যে আর তোর মধ্যে কতটুকু পার্থক্য তা আমি তোকে বোঝাতে পারবো না। এই কথায় মেয়েটা কিছুটা রাগ হয়ে যায়। বাবা রাতের বেলা প্রতিদিনই গল্প শোনাতো মেয়েকে। আজকে মেয়ের পাশে এসে বসলে মেয়েটা গল্প না শুনে উল্টো দিকে ঘুরে যায়। বাবা বুঝতে পারে মেয়েটা অভিমান করেছে। তাই সকালবেলা বাইরে বেরোনোর আগে বাবা মেয়েকে উদ্দেশ্য করে বলে, দেখ মা, আমি তোকে বাইরের দুনিয়ায় নিতে পারবো না, কিন্তু আমার ঘরের আঙিনা সীমানার মধ্যে তোকে থাকতে বলতে পারবো। তুই শুধু এইটুকু খেয়াল রাখবি, তোর চেহারা যেন কেউ দেখতে না পারে। এই বলেই আজকে বাবা ঘরের দরজা আর বন্ধ করে না, সে চলে যায়। এই প্রথমবার খেজরি নিজের আঙিনার মধ্যে বের হয়েছে। এই প্রথমবার সে সূর্যকে দেখতে পেয়েছে। নিজের বাড়ির আঙিনার বের হতে পেরে খেজরি আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর আবার সেই ছিদ্রযুক্ত স্থান থেকে বাইরের দুনিয়া দেখে। দেখা যায় একটি ছেলে বাইরে বসে গোসল করছে। অন্যদিকে জঙ্গলের মধ্যে দুজন প্রেমিক প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় গ্রামের মানুষেরা ধরে ফেলে। এদিকে আবার বাবা বাড়ি ফিরে এসে খেজরিকে বাড়ির আঙিনার মধ্যে পোশাকহীন অবস্থায় গোসল করতে দেখে। এ সময় বাবাকে চিকিৎসার জন্য বাইরে থেকে লোকেরা ডাকাডাকি শুরু করে। বাবা দ্রুত তার মেয়ের শরীরে একটা কাপড় পেঁচিয়ে দিয়ে টেনে হিঁচড়ে ঘরের মধ্যে নিয়ে এসে বলে, তুই এসব কি করছিলি? মেয়ে স্বাভাবিকভাবে বলে, আমি তো গোসল করছিলাম। বাবা বলে, কেউ এইভাবে গোসল করে? দ্রুত জামা কাপড় পরে নে। এই বলেই সে বাইরে বেরিয়ে এসে দেখে ওই যে জঙ্গলে যে ছেলেটিকে মেরেছিল, প্রচুর মারধর করার কারণে তার বেহাল অবস্থা হয়ে গিয়েছে। তাই বাবা তার চিকিৎসা শুরু করে দেয়। দূর থেকে খেজরি সবকিছুই দেখতে পাচ্ছিল। হুট করেই তার কিছু একটা মনে সন্দেহ জাগে। তখন খেজরি নিজের শরীর চেক করলে সে অন্যরকম কিছু একটা অনুভব করতে পারে। সে একেবারে মেয়েও না, আবার একেবারে ছেলেও না, অর্থাৎ সে তৃতীয় লিঙ্গের মানুষ। পরদিন সকালে অসুস্থ ছেলের জ্ঞান ফিরে আসে। ছেলেটার নাম হচ্ছে মঙ্গল। মঙ্গলের বাবাকে জানানো হয় সে আগের থেকেও অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। তবে দুর্ভাগ্যবশত মঙ্গল তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে। খেজরির বাবা বাড়ির থেকে বেরোনোর আগে তার মেয়েকে বলে, মঙ্গল বাইরে শুয়ে রয়েছে, খেয়াল রাখবি যেন ও তোর চেহারা দেখতে না পায়। আচ্ছা, আমি আসছি। এই বলেই বাবা চলে যাওয়ার পর মেয়েটি কৌতূহলবশত মঙ্গলের রুমের দিকে যায়। দেখা যায় মঙ্গল কিছুক্ষণ আগে শোনা কথাটা ভুল প্রমাণিত করার জন্য নিজেকে জাগানোর চেষ্টা করছে, তবে কোনো লাভই হয় না। এরপরে মঙ্গল কান্নায় ভেঙে পড়ে। খেজরি তার দিকে পানি এগিয়ে দেয়। এরপর রুমে ফিরে এসে সে আবারও ভাঙা আয়নার মধ্যে নিজেকে বোঝার চেষ্টা করে। কৌতূহল আরো বেড়ে গেলে এক পর্যায়ে বাবার তালাবদ্ধ ট্রাঙ্কটি ভেঙে তার মধ্যে থাকা বইগুলো বের করে। অনেক খোঁজাখুঁজির পর জেন্ডার সম্পর্কিত একটি বই পায়, আর এখান থেকে সে পুরুষ আর নারীর ব্যাপারে এবং তৃতীয় লিঙ্গের ব্যাপারে সবকিছুই ডিটেলসে জেনে যায়। তখন তার মনে পড়ে বাবা ছোট থাকতে বলেছিল ভাগ্য পরিবর্তন করতে মাঝে মাঝে তলোয়ার হাতে নিতে হয়। সে ওই কথা মাথায় রেখে ব্লেড দিয়ে নারী হওয়ার একটা ছোট্ট চেষ্টা করে। অতিরিক্ত রক্তপাতের ফলে সে সেখানে বেহুশ হয়ে যায়। এদিকে বাইরে এতদিনে মঙ্গল সুস্থ হয়ে গিয়েছে, তাই সে তার বাবার সাথে বাড়িতে চলে যায়। খেজরির বাবা এসে তার এই পরিস্থিতি দেখে দ্রুত তার চিকিৎসা শুরু করে দেয়। বেশ কয়েকদিন পর খেজরি এখন মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। বাবা বলে, তুমি কখনোই মেয়েদের মতো একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে না, কারণ কখনো তুমি মা হতে পারবে না। খেজরি বলে, দুনিয়াতে তো কত মেয়ে বাঞ্চা হয়ে বেঁচে আছে। মানুষ তো দুনিয়াতে কত কিছু কমতি নিয়ে জীবন যাপন করছে। কেউ পাগল, কারো হাত থাকে না, কারো পা থাকে না, এরপরেও তো তারা বাইরের দুনিয়াতে স্বাভাবিকভাবেই বেঁচে রয়েছে। বাবা তার কথার এই উত্তরে বলে, এই দুনিয়ার মানুষেরা যে কোনো সমস্যায় পড়লেই তৃতীয় লিঙ্গের উপর দোষারোপ করতে শুরু করে। তারা তোমাদের মতো মানুষদের অভিশাপ মনে করে। মানুষ তোমাদের উপর গালি দেয়, তোমাদের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। আর এই গ্রামের মানুষ যদি তোমার সম্পর্কে জানতে পারে তাহলে টেনে হিঁচড়ে তোমাকে নিয়ে যাবে, তোমাকে গ্রাম ছাড়া করেই ছাড়বে। মেয়েটা বলে, আমি তো কোনো দোষ করিনি বাবা। বাবা বলে, নিজেকে বাঁচানোর জন্য সারা জীবন তোমাকে যুদ্ধ করেই যেতে হবে। মেয়েটি বলে, আমি এই দুনিয়াতেই খোলা আসমানের নিচে বাঁচতে চাই বাবা। আমি সাধারণ মতো জীবন যাপন করতে চাই, তাতে এই জীবন আমার জন্য 2 দিন কিংবা 4 দিনের হোক, এরপরেই আমি মৃত্যুবরণ করতে চাই। মেয়ের এমন কথা শুনে বাবা সারাদিন রাত ভাবতে শুরু করে। এরপর মঙ্গলের বাবাকে বলে, তোমার ছেলেকে ঠিক করতে হলে তাকে বিয়ে করিয়ে দাও। মঙ্গলের বাবা বলে, কি বলছেন আপনি? তাহলে তো পুরো গ্রাম আমার ছেলের অক্ষমতার ব্যাপারে জেনে যাবে, আর কেই বা নিজের মেয়ের ভবিষ্যৎ এত খারাপ করতে চাইবে। বাবা খেজরির সাথে মঙ্গলের বিয়ের প্রস্তাব দেয়। ব্যাস, বিয়ের কার্যক্রম সেখানেই শুরু হয়ে যায়। বিদায় অনুষ্ঠানের সময় খেজরি চিৎকার করে হাউমাউ করে কান্না করে ওঠে। তবে তার কণ্ঠস্বর শুনে
বরপক্ষের লোকেরা কানা ঘষা শুরু করে। বাবা বিষয়টা সামাল দিতে বলে, মা হারা মেয়ে তো, বেশ কয়েকদিন ধরেই বিয়ের কারণে বারবার কান্না করেই যাচ্ছে, যার কারণে তার গলার এই অবস্থা হয়ে গিয়েছে। বাবার কথায় মেয়ের এই বিষয়টা এবারের মতো সে সামলে দিতে পারে। খেজরির শ্বশুর মশাই তার বাবাকে বলে, আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলতে পারবো না। বাবা বলে, ছোট থেকে আমার মেয়েটা অনেক কষ্ট করে এসেছে, আপনারা ওকে একটু সুখে রাখার চেষ্টা করবেন। এরপরেই বরযাত্রী কনেকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। যাবার পথে খেজরি ভালো করে পুরো গ্রামটা দেখতে শুরু করে। আসলে সে তো বাইরে এই প্রথমবারই বের হয়েছে। এরপর শ্বশুর বাড়িতে এসেও জানলা দিয়ে আশেপাশের পরিবেশ দেখতে থাকে। রাত হয়ে যাওয়ার পর মঙ্গল নিজের ঘরে চলে এসেছে। মঙ্গল খেজরিকে বলে, আলো নিভিয়ে দাও, কারণ অন্ধকারে আমি তোমাকে কিছু কথা বলবো। সারা জীবনের সম্পর্ক এটা, চাই না মিথ্যা দিয়ে শুরু হোক। প্রতিটা মানুষের শরীরের কিছু চাহিদা থাকে, কিন্তু আমি তোমার শরীরের চাহিদা কোনোদিনই পূরণ করতে পারবো না, আমাকে মাফ করে দিও। খেজরি বলে, আমিও কিছু কথা বলতে চাই, তবে আমার কথাগুলো আমি অন্ধকারে বলতে পারবো না। এই বলেই আলো জ্বালিয়ে দেয়। এরপর নিজের ঘোমটাটা সরিয়ে বলে, সারা জীবনের কথা তো, তাই মিথ্যে দিয়ে শুরু করব না। এই বলেই খেজরি নিজের আসল পরিচয় মঙ্গলের সামনে তুলে ধরে। মঙ্গল আঁতকে ওঠে। খেজরি বলে, এটা আমার সত্যি, আমার সত্যি তোমার কাছে, আর তোমার সত্যি আমার কাছে। বেশ কিছুক্ষণ পর অনেক চিন্তা ভাবনা করে মঙ্গল এক পর্যায়ে নিজের ভাগ্যের কথা চিন্তা করে হেসে ওঠে। পরদিন সকালবেলা খেজরি পানি আনতে গেলে দেখতে পায় সেখানে অনেক গৃহস্থলী বধূরাও পানি আনতে ভিড় জমিয়েছে। পাশেই এক নারী বলে ওঠে, ডাক্তার দেখিয়েছি, 5 বছর হয়ে গিয়েছে, তবুও সন্তানের মুখ দেখতে পারছি না। ওনার মা ওনাকে দ্বিতীয়বার বিয়ে করিয়ে দিলে আমি তো শেষ হয়ে যাব। খেজরি উকি দিয়ে সেই মহিলাটার চেহারা এক পলক দেখে নাই। বাড়ি ফিরে খেজরি তার স্বামীকে বলে, আমি না বাবার কাছ থেকে চিকিৎসাবিদ্যার অনেক কিছুই শিখে নিয়েছি, এখন আমি চাচ্ছিলাম আমিও মানুষের চিকিৎসা শুরু করি। মঙ্গল বলে, তাহলে শুরু করো। খেজরি ওষুধি গাছ খুঁজতে মঙ্গলকে সাথে নিয়ে দূরের এক জায়গায় চলে যায়। দিনের বেলা বের হলে তো বিষয়টা ঝামেলার হয়ে যায়, তাই তারা দুজনেই রাতের বেলা বের হয়েছে। খেজরি আশেপাশে ঔষধি গাছ খুঁজতে শুরু করে। এক পর্যায়ে একটা গাছের ঘ্রাণ নিয়ে বুঝতে পারে এই গাছের মধ্যেই ঔষধি কার্যক্ষমতা রয়েছে। খেজরি হুট করেই দৌড় দিয়ে একটা নদীর কাছে চলে আসে। মঙ্গল ভয় পেয়ে যায়। খেজরি নদীতে ঝাঁপ দেয়। আসলে সে তার জীবনেই প্রথমবার মুক্তভাবে নদীতে নামতে পেরেছে। রাতের বেলা কেউ দেখার নেই, সেই জন্য মেয়েটা নিজেকে আর সামলাতে পারে না। জোনাকি পোকা চারিদিকে উড়ে বেড়াচ্ছে। ভোর হতে দেখে মঙ্গল তাকে দ্রুত উঠে আসতে বলে। খেজরি দ্রুত সৃষ্টিকর্তার কাছে ভালো থাকার প্রার্থনা করে উঠে আসে। পরদিন সকালবেলা খেজরি সেই মহিলার বাড়িতে যায় আর ঔষধি গাছ দিয়ে খাবারটার নিয়ম বলে দেয়। খেজরি বলে, নিয়ম মেনে এই ঔষধটা খেলে তুমি খুব দ্রুতই সন্তানের মা হয়ে যাবে। মেয়েটা সন্দেহর নজরে বলে, তুমি কি সত্যি বলছো? শহরের বড় বড় ডাক্তাররা আমাকে ফিরিয়ে দিল। খেজরি বলে, নিয়ম মেনে চলে দেখো তো, আমার উপর বিশ্বাস করো। এরপরে খুব দ্রুতই খুশির সংবাদ শুনিয়ে দিও। খেজরি বাড়ি ফিরে আসে, সাথে মঙ্গলের এক্স প্রেমিকাকেও নিয়ে আসে। তাদের দুজনকে কথা বলতে দিয়ে খেজরি বাইরে অপেক্ষা করতে শুরু করে। তবে দেখা যায় মঙ্গলের সত্য ঘটনা জানার পর তার প্রেমিকা এক মুহূর্ত দেরি না করে সেই স্থান থেকে বেরিয়ে আসে। এটা দেখে মঙ্গল পুরোপুরি ভেঙে যায়। এরপর খেজরির পায়ের উপর মাথা রেখে কান্না করতে শুরু করে। পরের দিন সকালবেলা সেই মহিলাটি এসে খেজরিকে ধন্যবাদ জানিয়ে বলে, যেই কাজ শহরের বড় বড় ডাক্তাররা করতে পারলো না, সেই কাজ তোমার ছোট ঔষধি গাছের ফলে হয়ে গিয়েছে। আমি গর্ভবতী হয়েছি। চাচা, আপনি দেখে শুনে খুব ভালো একজন বউ এনেছেন। প্রশংসা শুনে পরিবারের মানুষজন খুব খুশি হয়ে যায়। ধীরে ধীরে গ্রামের সকল মানুষেরা অসুস্থ হলেই খেজরিকে স্মরণ করতে থাকে। বাড়িতে রোগীদের লাইন পড়ে যেত। এই বিষয়টা নিয়ে পরিবারের সকলেই খুব খুশি রয়েছিল। সারাদিন খেজরি রোগীদের দেখতো, আর রাত হলেই বাইরে মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতো। আর সে তার প্রয়োজনীয় ঔষধি গাছ খুঁজে নিত। ধীরে ধীরে মঙ্গলও খেজরির দিকে খেয়াল রাখতে শুরু করে। হয়তো মেয়েটার প্রতি মঙ্গলের ভালোবাসা চলে এসেছে। গ্রামের সকলেই মেয়ের বাবার কাছে মেয়ের ব্যাপারে প্রচুর প্রশংসা করতে শুরু করে। তবে বাবার এই বিষয়টা নিয়ে মনে মনে আতঙ্ক সৃষ্টি হতে শুরু করে। যাই হোক, একদিন মঙ্গল রাতের অন্ধকারে খেজরিকে নিয়ে ঘুরতে যায়, যেখানে তারা দুজনেই অনেকটা কাছাকাছি চলে এসেছে। তবে এক পর্যায়ে মঙ্গল নিজের অক্ষমতার জন্য দূরে সরে গিয়ে মন খারাপ করে বসে। খেজরি তখন মঙ্গলকে ভরসা দিয়ে বলে, তুমি আমাকে যা দিয়েছ এটাই আমার জীবনের জন্য অনেক কিছু। পরদিন সকালবেলা শ্বশুরমশাই খেজরিকে বলে, আমি তো একটা কথা বলতে তোমাকে ভুলে গিয়েছি মা, কালকে আমাদের গ্রামের দেবীর বড় পুজো অনুষ্ঠান আছে। প্রতি বছর আশপাশের গ্রাম থেকে আমাদের এই গ্রামে এই উৎসবে সকলেই হাজির হয়। আমার ঘরের দেবী তো তুই রে মা, তাই কালকে তাড়াতাড়ি রান্নাবান্নার কাজ সেরে তৈরি থাকিস।
পরদিন পুজোতে সকল মহিলারা একটা পুকুরে গোসল করতে চায়। সে গর্ভবতী মহিলা এবং খেজরি একই সাথে গোসল করতে নেমেছে। যখনই ডুব দেয় তখনই সেই গর্ভবতী মহিলা খেজরির ব্যাপারটা পুরোপুরি বুঝে ফেলে। বিষয়টা আবারও পরিষ্কার করে বোঝার জন্য খেজরির সাথে সাথে আবারও সে ডুব দেয়। হঠাৎ করেই পরিবেশ সব শান্ত হয়ে গিয়েছে। খেজরি কিছুই বুঝে উঠতে পারে না সকলে এত চুপ করে গেল কেন। সেই গর্ভবতী মহিলা বলে ওঠে, আমি পানির মধ্য থেকে দেখেছি ও একজন হিজড়া। কথা শুনে গ্রামবাসীরা খেজরির ওপর হামলা করে বসে। দ্রুত এই খবর বাবার কানে পৌঁছে যায়। বাবা দৌড়ে মেয়েকে বাঁচাতে চায়। ওদিকে গ্রামবাসীরা মিলে চরমভাবে ধুলাই করছে মেয়েটিকে। মারতে মারতে মেয়েটিকে গ্রামের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে কষ্টকর বিষয় কি জানেন, এখানে মঙ্গলকে সঙ্গ দেয়া খেজরির কাজ হলেও মঙ্গল সকলের তালে তাল মিলিয়ে চরমভাবে ধুলাই করছে। বাবা সেই মুহূর্তে মেয়েটিকে বাঁচাতে আসলে গ্রামবাসীরা তার উপরও হামলা করতে শুরু করে। এবার মেয়ে রেগে দানবীয় রূপ ধারণ করে চিৎকার করে ওঠে আর বাবাকে পরম যত্নে নিজের কাছে টেনে নেয়। বাবা বলেছিলাম না রে মা, বাইরে বের হোস না, ছোঁয়াচে রোগ হয়ে যাবে। এখন তো লেগে গেল না। মেয়ে বলে, 18 বছর ঘরের মধ্যে বন্দি ছিলাম আমি বাবা, আমি রোগ না, বরং এরা সকলেই ছোঁয়াচে রোগ। তোমাদের চিন্তা শক্তি কত জঘন্য তা তো বুঝতেই পারছো। হ্যাঁ, আমি ভিন্ন ধর্মী মানুষ, আমাকে উপরওয়ালা সৃষ্টি করেছে। যদি প্রশ্ন করার থাকে তাহলে উপরে গিয়ে তাকে জিজ্ঞেস করো, কেন আমাকে এমন ভাবে তৈরি করে পাঠানো হয়েছে। আঘাত যদি করতেই হয় তাহলে তাকে গিয়ে করো। কি সাহস আছে তোমাদের? তোমাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছুই নেই। তাই তো তোমরা আমার উপর আর আমার বাবার উপর আক্রমণ করলে। তোমরা তো বীর পুরুষ না, বরং কাপুরুষ। এই গ্রামে একটা ঘরও খুঁজে পাবে না যেখানে আমি কিংবা আমার বাবা চিকিৎসা করাইনি। কেন রে মহিলা, তোর ওপর চলা 5 বছরের বাঞ্ছা কথাটা আমি ঘুচে দিয়েছিলাম। তোমরা গতকাল পর্যন্ত আমাকে দেবী বলে সমর্থন করতে, আর আজকে সেই দেবীর কাপড় ছিঁড়ে ফেললে। তোমরা এক পক্ষ মেয়ে আর আরেক পক্ষ ছেলে, কিন্তু আমাদের মতো মানুষের মধ্যে দ্বৈত সত্তা রয়েছে। তোমাদের কি বলবো আর, তোমরা তো পরের মানুষ। এই বলেই মঙ্গলের কাছে গিয়ে বলে, তুমি তো আমার কাছের মানুষ ছিলে, তুমি কেন এমনটা করলে? তুমি তো আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে। মঙ্গল নিমিষেই তার রূপ পাল্টে ফেলে বলে ওঠে, তোমরা আমাদেরকে ধোঁকা দিয়েছ। আমি তো তাই ভাবি, যখনই আমি তোমার কাছে যেতে চাইতাম তুমি তখনই কোনো না কোনো অজুহাত দিতে। কেন করলে এমনটা? উত্তর দাও, সকলের সামনে উত্তর দাও। খেজরি বলে, বুঝতে পারছি তুমিও ওদেরই একটা অংশ। আমার এখনই এই দুনিয়াকে ঘৃণা লাগছে। এই বলেই বাবার কাছে যেতে গেলে মঙ্গল এক লাথি মেরে তাকে ফেলে দেয়। এরপর গ্রামবাসীরা মিলে খেজরিকে গাছের সাথে বেঁধে ফেলে। সকলেই বলে ওঠে, তোমার জন্য আমাদের গ্রাম অভিশপ্ত রয়েছে। এখন তোমাকে শেষ করে অভিশাপ থেকে আমাদের গ্রামকে মুক্ত করব। বাবা পায়ে পড়ে সকলের কাছে মেয়ের প্রাণ ভিক্ষা চায়। মেয়ে বলে ওঠে, আমার জীবনের ভিক্ষা এইসব মরা মানুষদের কাছ থেকে চাইবে না বাবা। আমার চোখে একমাত্র তুমিই বীর পুরুষ, আর সকলেই কাপুরুষ। এরপর আর কোনো কথা বলতে না দিয়ে গ্রামবাসীরা সকলেই তাকে প্রচুর মারধর করে আর তার শরীরে আগুন লাগিয়ে দেয়। পরিবারের ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাধীনতাও জরুরি। বাবা সন্তানের সুরক্ষা চেয়েছিলেন, তবে অতিরিক্ত সুরক্ষা তাকে সমাজ ও নিজের পরিচয় থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। মানুষকে তার পরিচয়ের জন্য ঘৃণা করা উচিত নয়। একজন মানুষের মূল্য তার লিঙ্গ পরিচয় দিয়ে নয়, বরং তার মানবিকতা দিয়ে বিচার করা উচিত। যাই হোক, মুভিটির কাহিনী এখানে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।